রাতের বেলা একটা মেয়ে মসজিদের মধ্যে ঢুকছে। ইমাম সাহেব, তার জন্য আলাদা কোনো হুজরা নাই, গরিব মানুষ, ছাত্র মানুষ, ছোটখাটো এক মসজিদে নামাজ পড়ায়, মসজিদের ভিতরেই থাকে, ওখানে রাতের বেলায় কিতাব পড়ে, মোতালা করে, কোরআন তেলাওয়াত করে। মহিলাটায় ঢোকার সাথে সাথে বলে, বোন রে, এটা তো আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, আপনি মহিলা মানুষ কেন এই জায়গায় ঢুকেছেন? মেয়েটা ডাক দিয়া বলে, ভাই, আমি একজন মুসলিম নারী, বিপদে পড়েছি, দাঙ্গা লেগেছে, রাস্তায় বের হলে জীবনের ঝুঁকি, বাঁচা, জীবন মরণের লড়াই, আশ্রয়ের জন্য আমি মসজিদে ঢুকেছি, দাঙ্গা বন্ধ হলে আমি মসজিদ থেকে বের হয়ে যাব। ইমাম সাহেব কয়, ঠিক আছে, আপনি ওই কর্নারের মধ্যে বসে থাকেন। মেয়েটা ওই কর্নারের মধ্যে বসে আছে, কিন্তু যত সময় পার হয় দাঙ্গা তত সংঘর্ষ আরো তুমুল আকারে বেড়ে যায়। গভীর রাত হয়ে গেছে, মেয়েটা আর বের হতে পারে নাই। এই দিক দিয়ে ইমাম সাহেব মাদ্রাসার তালিবুল এলেম মোমবাতি একটা জ্বালায়া, মোমের বাতির আলোতে, তখন তার বিদ্যুৎ ছিল না, অত্যাধুনিক কোন ধরনের ইলেকট্রনিক কোন লাইনও ছিল না যে আলো দিয়া পড়বে। মোমবাতি জ্বালাইছে, মোমবাতির আলোতে খোদার কোরআন পড়তেছে, কিতাব পড়তেছে। গভীর রাত, মেয়েটা ওখানেই বসে আছে, উপর হয়ে ঘুমিয়ে পড়ছে। ছেলেটা আসে, একজন যুবক মানুষ, মাদ্রাসার তালিবুল এলেম, কোরআন পড়তেছে, মাঝে মাঝে কিতাব পড়ে। রাত্র গভীর, চতুর্দিকে কোলাহল মুক্ত, কোনো আওয়াজ নাই, পুরা মসজিদের ভিতরে ইমাম সাহেব আর ওই যুবতী মেয়েটা ছাড়া দ্বিতীয় কেউ নাই। ইমাম সাহেব কোরআন পড়তেছে, মাঝে মাঝে হাদিস পড়তেছে। হঠাৎ করে ইমাম সাহেব মাঝে মাঝে পড়ার ফাঁকে ফাঁকে মোমবাতির ভিতরে আঙ্গুলটাকে ডাইরেক্ট আগুনের মধ্যে ঢুকায়া দিচ্ছে, আবার বের করতেছে। কিছুক্ষণ পর পড়তেছে, আবার দেখি আঙ্গুলটাকে মোমের বাতির মধ্যে আবার জ্বলায় দিতেছে, আবার টান দিয়া বের করতেছে। মেয়েটা দূর থেকে মসজিদের কর্নার থেকে দৃশ্যটা আবার ফলো করেছে। এইবার যখন ফজরের আজান হয়ে যায়, সুবহে সাদেক হয়ে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আজান হয়ে গেছে, আমি এখন চলে যাই। কয়, ঠিক আছে, আপনি যান। কয়, তবে আমি যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ও ইমাম সাহেব, সারা রাত আপনাকে দেখলাম, আপনি কোরআন পড়লেন, আপনি কিতাব পড়লেন, কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কেন আপনি হাতের আঙ্গুলটাকে আগুনের মধ্যে ঢুকাইয়া দিলেন? এর কারণটা কি? আবার বের করেন, আবার ঢুকাইলেন। কয়, বোন, আপনি চলে যান, জানার দরকার নাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার জানার দরকার নাই, আপনি চলে যান। কয়, না না, ওই জাতের কসম করে কই, আপনি যদি কারণ না বলেন আমি কিন্তু মসজিদ ছাড়বো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাকে বলতে হবে, আপনি কেন আগুনের মধ্যে আঙ্গুল লুকাইলেন? মেয়েটায় এই প্রশ্ন করার পর ইমাম সাহেব ডাক দিয়া কয়, বোন রে, আমি একজন তালিবুল ইলম, কোরআনের ছাত্র, আমি পড়াশোনা করি, আমি একজন যুবক মানুষ। এ বোন, আমি যখন কোরআন পড়তেছিলাম, হাদিস পড়তেছিলাম, মাঝে মাঝে আমার আল্লাহর প্রতি ধ্যান ও খেয়াল ছিল, কিন্তু মাঝে মাঝে দেখি পড়ার ফাঁকে ফাঁকে শয়তান এসে আমার ওয়াসওয়াসা দেয়। ডাক দিয়া কয়, এই, তোর মসজিদের মধ্যে একটা যুবতী মেয়ে আছে, কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ভেতরে আর কেউ নাই, সুযোগ একটা পাইছস, এমন সুযোগ আর জীবনেও পাবি না। তুই তো ইচ্ছা করলে তার সাথে তোর মনের চাহিদা পুরা করতে পারস। শয়তান আইসা আমারে ধোঁকা দেয়। এই ধোঁকা যখন শয়তান আমারে দিছে, এই খেয়াল যখন আমার ভিতর আসছে, তখন আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ, আমি যদি এই অপকর্ম করি, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা, এই জন্য মোমের আগুনের মধ্যে দিছি। মোমের আগুনের মধ্যে আঙ্গুল দিয়া দেখে আমার সহ্য হয় না, সাথে সাথে আঙ্গুল ফেরায় আনছি। এমন যতবার আমার দিলের মধ্যে শয়তান ধোঁকা দিছে, ততবার আপনার দিকে দৃষ্টি না দিয়া আমি মোমের আগুনের মধ্যে আঙ্গুল দিয়া আমি আল্লাহর ভয়ে সুযোগ পাওয়া সত্ত্বেও আপনার সাথে কোনো অপকর্মে লিপ্ত হই নাই। এই জন্য বারবার আমি আঙ্গুলটাকে আগুনের মধ্যে দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আয়ে খুজ দিল উসকি আয়ে ইলাহি, আয়ে খুজ দিল উসকি আয়ে ইলাহি, মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসিদকিয়াতি
ইনদা বাবিক ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাইলে সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে নাই, যেই মানুষটা পোক্ত এরাদা করেছে আমি সুযোগ পাইলেও গুনাহ করব না, ওই মানুষটাকে গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া দেয় যিনি, তিনি কে? মেয়েটায় কানতে কানতে বের হয়ে গেছে। মেয়েটা বাসায় গিয়া মাকে ডাক দিয়া বলে, মা মাগো, রাতের বেলা আমি কোথায় ছিলাম জানোনি মা? পুরা ঘটনা মেয়েটা ডিটেলস খুলে বলেছে। মাগো, এমন তালিবুল ইলম, এমন স্টুডেন্ট আমি কোনোদিন দেখি নাই মা। আমাকে একা পায়াও আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় নাই, আর এইভাবে সে সারা রাত কাটায়া দিছে। এই খবর যখন মায়ের কাছে গিয়া বলছে, মা ডাক দিয়া বলে, রে মা, ও মেয়ে, আমি এতদিন খুঁজতেছিলাম একটা মুত্তাকি গুনাহমুক্ত এক জীবন গড়ে এমন একটা ছেলে তোর জন্য। যেহেতু এমন একটা ছেলে তুই নিজের চোখে দেখে আসছস, আমি মা ওই ছেলের কাছেই তোরে বিয়ে দিয়ে দিব। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ, আর জোরে কন আল্লাহু আকবার। এই মা এবং তার বাবা প্রস্তাব দিয়া ঠিক ওই তালিবুল ইলমের কাছে আল্লাহ তাআলা হালাল তরিকায়, মানুষ যখন হারাম ছেড়ে দেয়, যেই জিনিসকে হারাম পন্থায় বর্জন করবে ওই জিনিসকে হালাল পদ্ধতিতে আল্লাহ তাআলা তার ঘরে ঢুকাইয়া দিবে। ঠিক না বা ঠিক? যা দেখা আমার আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, মন চাইছে আপনার বড়ই খাবেন, বড়ই চুরি করে না খায়া মন চাইছে গাছ থেকে একটা বড়ই পায়রা খাই, হাতের নাগালে, কিন্তু খান নাই। আল্লাহর ভয়ে অন্যের গাছের বড়ইটা ধরেন নাই, যে আল্লাহ তুমি দেখতেছো আমি কার ঘরেরটা খাবো। কসম আল্লাহর ভয় নিয়া হারাম কাজ ছাড়া মন চাইছে আরেকজনের ক্ষেত্রে একটা কাঁচা মরিচ নিয়ে ভাত খাবো। এই হারাম কাজটা করেন নাই আল্লাহর ভয় নিয়া। ঠিক আপনি খাইতে বসে দেখেন কাঁচা মরিচ যেমনেই হোক আর বড়ই যেমনেই হোক, আল্লাহ আপনার ঘরের দরজায় পৌঁছায়া দিবে। কারণ রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক আপনার হাত না, রিজিকের মালিক একজন, যিনি, তিনি কে? আল্লাহ অবশ্যই পৌঁছায়া দিবে। এই বিশ্বাস আপনার ভিতরে যদি পয়দা হয়, আল্লাহ অবশ্যই পৌঁছায়া দিবে। কথা ঠিক না বা ঠিক? যা দেখা আল্লাহ পারে না? তাহলে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করব না, এই কি করতে হবে? নিয়ত করতে হবে। যদি গুনাহ থেকে কি করতে চান, বাঁচতে চান, তাহলে এখন বলেন কি কি গুনাহ করবেন না? আপনি লিস্টই করেন যে আল্লাহ আমার সুযোগ আছে টিভি দেখার, ঘরে যেহেতু টিভি আছে আমি আর টিভি দেখবো না। আমার সুযোগ আছে মিথ্যা কথা বলার, আপনি মিথ্যা কথা বললে কেউ ঠেকাইতে পারবে? আল্লাহর সুযোগ আছে আমি মিথ্যা কথা আর বলবো না। আল্লাহর সুযোগ আছে চোখ দিয়া বেগানা নারীকে দেখার, আর কোনোদিন চোখ দিয়া বেগানা নারী দেখবো না। আল্লাহর সুযোগ আছে আরেকজনের ক্ষেতের ফসল চুরি করে নিয়ে ঘরে নিয়ে খাওয়া, আর কোনোদিন খাবো না। আল্লাহ সুযোগ আছে রাতের বেলা একা একা ঘুমাই, রুমের মধ্যে দরজা বন্ধ, জানালা বন্ধ, একা একা মোবাইলের মধ্যে আমি পর্নো দেখতে পারি। এই সুযোগ আপনারা আল্লাহর দেখবো না। এই নিয়ত যদি কেউ করতে পারে, যাবতীয় গুনাহ থেকে তারে বাঁচায়া দিবেন, যিনি, তিনি কে? তাহলে আজকে থেকে নিয়ত করবেন তো সবাই ইনশাল্লাহ। কি নিয়ত করবেন বলেন তো? আর গুনার কাজ করব না। সবাই বলেন না মুখটা দিয়ে একটু, একসাথে বলেন, আর গুনার কাজ করব না। একটু জোরে বলেন, আর গুনার কাজ করব না, সুযোগ পাইলেও করব না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন।